আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে। আচ্ছা, আজকে আমরা অ্যাবাকাস নিয়ে কথা বলছি। এর আগের ক্লাসেও বলেছিলাম, তাই না? আমাদের অ্যাবাকাস পদ্ধতিটা দুটো রকমের ছিল। একটা ছিল অ্যাবাকাস টুলস এবং আরেকটি ছিল অ্যাবাকাস ফিঙ্গার। তো অ্যাবাকাস ফিঙ্গারটা আমরা মোটামুটি শিখে ফেলেছিলাম তো সবাই, তাই না? সবাই বাসায় প্র্যাকটিস করেছি। আমরা রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো হাতেই 1 থেকে 99 পর্যন্ত কাউন্টিং করা শিখেছিলাম এবং আমরা রাইট হ্যান্ড দিয়ে 9 পর্যন্ত অ্যাড করাটাও শিখে ফেলেছিলাম। তো আমরা 1 থেকে 9 পর্যন্ত অ্যাডিশনে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আজকে আমরা কি করব, আমাদের ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে কিভাবে বিয়োগ করাটা শিখতে পারি, এই কাজটা আমরা আজকে করে ফেলবো। সবাই মজা করে করে আমরা হাতে ফিঙ্গারের মাধ্যমে কি করব, বিয়োগ করাটা শিখব। তো চলো সবাই আমরা খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাই টেবিলে। ওকে, আচ্ছা, সবাই আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনটাতে? আমাদের রাইট হ্যান্ডের ফিঙ্গারটা শো করা দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছি? আমাদের ফিঙ্গার দেওয়া আছে কয়টি? রাইট হ্যান্ডে 4 ফিঙ্গার ওপেন আছে। তার মানে আমাদের 4 ফিঙ্গারটা আমরা কিভাবে ওপেন করেছিলাম? ইন্ডেক্স ফিঙ্গার থেকে, তাই না? প্রথমে আমাদের হাতটাকে কি রাখতে হবে? রাইট হ্যান্ডকে 0 করে রাখতে হচ্ছে। তো 0 কিভাবে করছি? আমরা থাম ফিঙ্গার ভিতরে, 4 ফিঙ্গার উপরে রেখেছিলাম। ওকে, এখন স্টার্ট করছি কিভাবে? ইন্ডেক্স ফিঙ্গার থেকে স্টার্ট 1 2 3 and 4। মাইনাস কি দেওয়া আছে? -2 দেওয়া আছে, তাই না? -2টা আমরা কিভাবে করব? টিচার একটু বলেছিলাম আমরা মাইনাসটা কোন পাশ থেকে করছি। মাইনাসটা আমরা করব সবসময় লিটল ফিঙ্গার থেকে। আমাদের লিটল ফিঙ্গার যে সাইডে আছে এই সাইড থেকে আমরা মাইনাসের কাজটা করব। তাহলে দুটো ফিঙ্গার মাইনাস মানে চলে যাবে। তাহলে আমরা লিটল ফিঙ্গার থেকে মাইনাস করছি, একটা ফিঙ্গার ক্লোজ হয়ে যাচ্ছে অ্যান্ড আরেকটা ফিঙ্গার ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কয়টি ফিঙ্গার ওপেন আছে? 2টি। তাহলে আমার অ্যান্সারও এসে যাবে 2টি। সো দ্যাট ইজ অ্যান্সার 2। সবাই কি পিকচারে দেখতে পাচ্ছি? 2 অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 4 - 2 = কি হচ্ছে অ্যান্সার? দ্যাট ইজ অ্যান্সার 2। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই আমাদের জন্য কি ওয়েট করছে। মজা করে করে আমরা আজকে তাহলে ফিঙ্গার দিয়ে সাবট্রাক্টগুলো করব, বিয়োগ কাজগুলো করে ফেলবো। সবাইকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের বিয়োগগুলো কিভাবে দেয়া আছে। প্রথমে আছে আমাদের 2 - 1। তাহলে 2 - 1 আমরা কি জানি? যারা বড় আছি আমরা তো সবাই জানি 2 থেকে -1 করলে দ্যাট ইজ অ্যান্সার 1 হয়। কিন্তু আমরা ফিঙ্গার টেকনিকে কিভাবে শিখব? আমরা আবার কি করব? একটু আগে টিচার দেখিয়েছিলাম, ইন্ডেক্স ফিঙ্গার থেকে আমরা স্টার্ট করে দেব। তাহলে তোমার ফিঙ্গারটাও আমরা দেখিয়ে দিচ্ছি পিকচারে 2 ফিঙ্গারটা কিভাবে ওপেন হচ্ছে। ইন্ডেক্স ফিঙ্গার থেকে 1 and 2। এখন তুমি -1 করলে পাশ থেকে চলে যাবে তোমার লিটল পাশের সাইড থেকে। তাহলে আমার লিটল পাশের সাইডে কে আছে? মিডল ফিঙ্গার। এইটা মাইনাস করে দিচ্ছি। সো দ্যাট ইজ অ্যান্সার 1। তাহলে আমরা প্রথম অ্যান্সারটা কি পেয়ে গেলাম? 1। দেখো সবাই এখানে 1 লেখা আছে এবং ফিঙ্গারেও আমরা সাইন করে রেখেছি 1। ওকে, সবাই আমরা এটা তাহলে সুন্দরভাবে বুঝতে পারলাম। নেক্সট আমাদের কি সামটা দেখা যাচ্ছে? 4 - 1। তাহলে 4টা আমরা কিভাবে করছি? একইভাবে ইন্ডেক্স ফিঙ্গার থেকে আমরা অ্যাড করা স্টার্ট করে দেব। তাহলে আমার প্রথমে আসছে ইন্ডেক্স ফিঙ্গার 1, দেন 2, দেন 3, দেন 4। এখন আমরা মাইনাস করব কিভাবে? মাইনাস আমাদের হয়ে যাবে লিটল ফিঙ্গার থেকে 1 চলে যাচ্ছে। সো দ্যাট ইজ অ্যান্সার 1 2 3। দ্যাট ইজ অ্যান্সার আমরা খুব সহজে পেয়ে গিয়েছি 3। তাহলে আমরা কি লিখে ফেলছি? দ্যাট ইজ অ্যান্সার 3 অ্যান্ড আমাদের পিকচারে ও দেওয়া আছে ফিঙ্গার সাইন 3। যারা বড় বাচ্চা আছো তারা কি করছো? বোরিং লাগছে? নো, আমরা এখন তো খুব মজা করে ছোট ছোট ফিঙ্গারগুলো শিখতে পাচ্ছি। একটু ওয়েট করো, আমরা আবার কিভাবে একটু একটু করে বড় সামগুলো স্টার্ট করব। চলো আমরা দেখে নিই। এইবার দেখা যাচ্ছে কি 7 - 3। এখন দেখো যারা একটু বড় আছো, পসিবল আমরা ফিঙ্গারে কিভাবে 7 থেকে -3 করব। তোমার ফিঙ্গারটা 7 তো আমরা খুব ইজি করেই দেখাতে পারছি, তাই না? আমাদের 5টা কে ছিল? 5টা ছিল থাম ফিঙ্গার। তো থাম ফিঙ্গারটা ওপেন করে ফেললাম, থাম ফিঙ্গার 5 অ্যান্ড 6 7। দেখো তো এখন 3 কি মাইনাস করা যাবে? কারণ তোমার তো 2 ফিঙ্গার হাইডে আছে, লুকিয়ে আছে 2 ফিঙ্গার। তাহলে তো আমি 3 মাইনাস করতে পারছি না। তাহলে এখন তো পসিবল না, ঠিক না? তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে চলো আমরা দেখে নিই আমরা কিভাবে এটা পসিবল করতে পারি, সম্ভব করতে পারি। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই আমাদের 7 থেকে আমরা 3 কিভাবে মাইনাস করব।
ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। আচ্ছা, কি দেখা যাচ্ছে এখানে? একটা ট্রি, তাই না? বিয়োগ করার ফর্মুলাটা লেখা আছে। তো আমরা এর আগে কি শিখেছিলাম মনে আছে সবার? আমাদের স্মল ফ্রেন্ডটা কে ছিল? 5। আর আমরা কি শিখেছিলাম? যোগ করার ফর্মুলাটা, যেখানে আমরা যোগ করতে পারবো ফর্মুলা দিয়ে। আজকে আমরা কিন্তু বিয়োগ করাটা শিখবো। যেমন 7 থেকে 3টা মাইনাস করতে পারলাম না, তাহলে এখানেও আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে। কিভাবে? আমরা তো সবাই জানি ফ্রেন্ডগুলোর নাম। এর আগের ক্লাসে আমরা ফ্রেন্ডগুলোর নাম সবাই সুন্দরভাবে শিখে ফেলেছিলাম, তাই না? তাহলে আমাদের ফ্রেন্ডগুলো কে ছিল আবার একটু আমরা রিকল করি। 4 এর ফ্রেন্ড ছিল 1, 3 এর ফ্রেন্ড ছিল 2, অ্যান্ড 2 এর ফ্রেন্ডটা কি হবে? অপোজিট 3, 1 এর ফ্রেন্ড 4। এখন আমরা মাইনাস কম্বিনেশনটা কিভাবে করছি? ঠিক আছে, মাইনাস কম্বিনেশন কিভাবে করব এখানে তো দেয়া নেই, তাই না? তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখে নিই আমাদের মাইনাস ফর্মুলাটা কিভাবে আমরা করছি। ওকে, সবাই আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফর্মুলাটা এখানে দেয়া আছে, বিয়োগ করার ফর্মুলাটা। দেখো, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম আমাদের প্লাস সাইন থাকলে আমরা আগে স্মল ফ্রেন্ডের আগে প্লাস সাইন দেব। সো এখানে দেয়া আছে মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইনটা থাকলে আমরা কি করব? আমরা প্রথমেই মাইনাস সাইনটা রাখবো, তাহলে আর আমরা ভুলে যাব না। তাহলে আমার মুখস্থও করতে হচ্ছে না, আমরা একটু মনে রাখলেই হবে যে আমার প্লাস সাইনের সময় ফার্স্ট আমার সাইন থাকবে প্লাস, মাইনাস সাইনের সময় ফার্স্ট সাইন থাকবে মাইনাস। তাহলে আমার -4 ইকুয়াল টু আমরা কি করব? পসিবল যদি সাম করতে না পারা যায়, পসিবল না হয়, তখন আমরা কি করব? তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। -4 ইকুয়াল টু কি লিখব? -4 ইকুয়াল টু আমরা করব -5 + 1। ফ্রেন্ডকে মাইনাস করে দিয়ে আমরা ক্লোজ ফ্রেন্ডটাকে অ্যাড করে দিচ্ছি। প্লাসে যেটা করেছে তার অপোজিটটাই আমরা করব মাইনাসে। তাহলে আমরা -4 ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? -4 ইকুয়াল টু দেখতে পাচ্ছি -5 + 1। এরপরে দেওয়া আছে -3 ইকুয়াল টু কি করব? একইভাবে -3 ইকুয়াল টু -5 + 2, কারণ 3 এর ক্লোজ ফ্রেন্ডটা 2। -2 ইকুয়াল টু কি করব? -2 ইকুয়াল টু -5 + 2 এর ক্লোজ ফ্রেন্ড যেহেতু 3, তাহলে আমরা করব +3। এবং লাস্ট আছে আমাদের -1। এখন -1 এর জন্য আমরা কি করতে পারি? সবার কি একটু তাহলে মনে আছে? প্রথম থেকে তো আমরা করলাম। তাহলে আমরা কি করতে পারি? -5 + 1 এর ক্লোজ ফ্রেন্ড 4। এটা আমরা একটু বাসায় বারবার একটু লিখব কয়েকবার, তাহলে আমাদের ইনশাল্লাহ সবার মনে থাকবে। সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করলে দেখব আমরা প্রবলেম সামগুলো সলভ করতে পারবো। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই কিভাবে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারবো। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমাদের দেয়া আছে 7 - 3। তাহলে আমি বলেছিলাম 7 আমরা কিভাবে ওপেন করছি? প্রথমে আসছে আমাদের 5 ফিঙ্গার থেকে, তাই না? তাহলে থাম ফিঙ্গারটা ওপেন হচ্ছে, 5 আসছে, 6 আসছে অ্যান্ড 7 থেকে তোমাকে 3 মাইনাস করতে বলা হচ্ছে। এখন তো তুমি 3 মাইনাস করতে পারছো না, কারণ তোমার হাইডে আছে 2। তাহলে 3 মাইনাসের জন্য আমাকে কি করতে হচ্ছে? আমাদের কম্বিনেশন ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে। তাহলে আমাদের -3 ফর্মুলাটা কি ছিল মনে আছে একটু? আচ্ছা, টিচার আজকে হেল্প করছি। তাহলে -3 জন্য আমরা কি করতে পারি? -3 ফর্মুলাটা হচ্ছে কি আমাদের প্রথমে আমরা স্মল ফ্রেন্ডটাকে মাইনাস করে দেব। তাহলে -5 অ্যান্ড 3 এর ফ্রেন্ড যেটা আছে এটাকে আমরা অ্যাড করে দেব। -5 হয়ে গেছে, 3 এর ফ্রেন্ড 2 ওপেন হচ্ছে। তাহলে অ্যান্সার এসে যাচ্ছে 4। 1 2 3 4, দ্যাট ইজ অ্যান্সার 4। দেখো, তুমি যদি স্কুলে এই সামটা করতে তাহলে তোমার কিন্তু একটু সময় লাগতো, একটু তোমাকে থিঙ্ক করতে হতো যে আমি হাতে, আমার তো 5টা ফিঙ্গার, আরেকটা হাতে আমি 2টো ফিঙ্গার নিলাম, তারপরে আমি এভাবে মাইনাস করে দিলাম, 2টো হাত নিয়ে কাজ করে আবার লিখলাম, তাহলে এখানে একটু সময় চলে যাচ্ছে, তাই না? দেখো, তুমি যদি ফিঙ্গার অ্যাবাকাসটা কাউন্টিং করো, চট করে তুমি 7 অ্যাড করলা। ফর্মুলাটা যদি তোমার সুন্দরভাবে মনে থাকে তাহলে কি করছি? -5 + 2 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সারটা নিয়ে আসতে পারছো। তাহলে তুমি অ্যান্সার পেয়ে গেছো 7 থেকে -3 করে আমরা পাবো 4। দেখো, তোমার এখানে কিন্তু আমরা 4 ফিঙ্গার সাইনটা দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছি? আমাদের
দ্যাট ইজ অ্যান্সার এখানে চলে আসছে 4। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা সাম 5 দেয়া আছে, তাই না? তো 5 মাইনাস 1, 5 তো আমরা ইজি ভাবে বের করতে পারছি, আমাদের থাম্ব ফিঙ্গারটাই হচ্ছে 5। এখন 5 থেকে তো 1 মাইনাস করতে পারছি না, কারণ আমার 4 ফিঙ্গার তো বন্ধ আছে, 4 ফিঙ্গার তো আর এখানে ওপেন নেই। তাহলে ওপেন না থাকলে আমাদের তখনই তো প্রবলেম হয়ে যায় সাম করার জন্য। তাহলে এখানে আমরা কি করছি, ফর্মুলা ইউজ করতে হচ্ছে। 1 এর ফ্রেন্ডটাকে তখন তোমার মনে রাখতে হচ্ছে। তাহলে আমরা কম্বিনেশন অনুযায়ী কি করছি, -1 এর জন্য -5 প্লাস 4, কারণ 1 এর ফ্রেন্ড 4। দেখো খুব চট করে, খুব জলদি করে তোমার 4টা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যান্সারটাও পেয়ে গেলাম চট করেই। আমাদের 5 থেকে 1 মাইনাস করার জন্য 4। এখানে দেখো তোমার সাইনটাও 4 দেয়া আছে। কি একটু একটু করে সলভ হচ্ছে আমাদের প্রবলেম সামগুলো, কিন্তু আমরা এভাবে খুব দ্রুত সলভ করতে পারবো। আমরা তো এখন ছোট ছোট সামগুলো দেখছি, এইভাবে তুমি বড় বড় সাম 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, 6 স্টেপের সামগুলো খুব দ্রুত করতে পারবা। এবং যত প্র্যাকটিস করবা তুমি এটা উইদাউট ক্যালকুলেটর ছাড়া, উইদাউট অ্যাবাকাস ছাড়া, উইদাউট ফিঙ্গার ছাড়া ভিজুয়াল করতে পারবা। তো এজন্য বলছি সবাই খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমরা একদিন কেউ ক্যালকুলেটর আর ইউজ করতে হবে না, এবং স্কুলেও খুব সহজভাবে খুব দ্রুততার সাথে ম্যাথগুলো সলিউশন করতে পারবে। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই আমাদের এখন কি দেখা যায়। আমরা এখন এই স্লাইডে কি দেখতে পাচ্ছি সবাই দেখো তো, আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গার সাইন দেয়া আছে সবগুলো, তাই না? ফিঙ্গার সাইন দেয়া আছে, কিন্তু কি অ্যান্সার কি দেয়া আছে? নো, অ্যান্সারটা দেয়া নেই। তাহলে এটা তোমরা চট করে করে ফেলতে পারো, তোমরা নিজেরা একটু করে ফেলো তো খুব দ্রুত, এবং আমি তারপরে তোমাদেরকে অ্যান্সারগুলো শো করব। তারপরে তোমরা কি করবে, একটু মিলিয়ে নিবে যে তোমরা আজকে শিখতে পারলে কিনা। ওকে, দেখা যাক। প্রথমে আমাদের দেয়া আছে 4, তাই না? সবার 4 ফিঙ্গার ওপেন আছে। তো এখন -1, তাহলে চট করে লিখে ফেলি আমরা। তোমার অ্যান্সারটা কত আসছে দেখো তো সবাই, মিলিয়ে নিই তো আমরা, দেখি তো অ্যান্সারটা। আমরা ওপেন করে ফেললাম, এখন কি দেখা যাচ্ছে? অ্যান্সারটা 3। সবাই কি পেরেছি? ভেরি গুড, এটা আমাদের অনেক ইজি অ্যান্সার। 4 থেকে আমি 1কে মাইনাস করে দিচ্ছি, সো দ্যাট ইজ অ্যান্সার 3। ওকে, নেক্সট সামটা কি দেখা যাচ্ছে? সবাই রেডি? নেক্সট সাম 7 - 3, তাই না? তাহলে 7টা আমরা সবাই ওপেন করে ফেলি। 5 6 7, তাহলে এখান থেকে আমরা 3কে মাইনাস করতে পারছি? নো, 3 মাইনাস তো করা যাবে না। তোমরা চট করে একটু মনে করে ফেলো 7 থেকে আমরা কিভাবে 3 মাইনাস করব। কম্বিনেশন ইউজ করে ফেলি, এরপরে তোমরা লিখে ফেলো। তারপরে টিচার কি করব, তোমাদেরকে অ্যান্সারটা শো করে দেব, তারপরে মিলিয়ে নিয়ে দেখবে সবার অ্যান্সারটা কারেক্ট হয়েছে কিনা। 7 থেকে 3 মাইনাসের জন্য কি করতে হচ্ছে দেখি তো আমরা, টিচার বলে দেব। কম্বিনেশনটা কিন্তু বলেছিলাম, 7 থেকে 3 মাইনাসের জন্য -5 প্লাস 2, দ্যাট ইজ অ্যান্সার কত হয়েছে সবাই একটু দেখি আমাদের অ্যান্সারটা কত চলে আসছে। ফিঙ্গার শোটা তাহলে কত আছে? 4, তাই না? তাহলে 7 থেকে আমরা কিভাবে 3 মাইনাস করলাম? -5 প্লাস 2, এই যে আমরা 4 পেয়ে গেছি, দ্যাট ইজ অ্যান্সার 4 হয়েছে সবার। ওকে, তাহলে আমরা নেক্সট সামটা আবার একটু দেখে ফেলি। আমাদের এখানে আছে 6 5 6, কিন্তু এখানে তো 2 মাইনাস করা যাচ্ছে না, তাই না? আমার 1 আছে অ্যান্ড 5 আছে, 2 মাইনাস হবে না। তাহলে 2 মাইনাসের জন্য আমরা কি করছি, 2 মাইনাসের জন্য আবার আমরা একটু ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে কি করতে হবে বলো সবাই? হ্যাঁ, তোমরা লিখে ফেলো এবং টিচার শো করে দিচ্ছি কত হবে আমাদের অ্যান্সার। দেখো তো 6 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি, সবাই মিলিয়ে নাও আমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে কিনা। 4, দেখা যাক কার কার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। 6 থেকে 2 মাইনাসের জন্য আমরা কি করেছিলাম, -5, 6 এর ফ্রেন্ড 3 প্লাস 3, 1 2 3, এই তো দ্যাট ইজ অ্যান্সার 4 চলে আসছে। সো দ্যাট ইজ অ্যান্সার 4। ওকে, লাস্ট সামে কি দেখা যাচ্ছে? 8, তাই না? 5 6 7 8, এখন চট করে করে ফেলি আমরা। 8 থেকে কিভাবে 4 মাইনাস করব? 8 থেকে 4 মাইনাসের জন্য একইভাবে আবার তুমি ফর্মুলাটা ইউজ করতে হবে। তোমাদের কি করতে হবে, -5 প্লাস কি করব, টিচার এখন আর বলবো না, তোমরা অ্যান্সার লিখে ফেলো এবং চেক করে নাও অ্যান্সার আমাদের কত আসছে। দেখা যাক সবাই, অ্যান্সারটা আমাদের কত হয়ে যাচ্ছে, কত আছে? 4, তাই না? তাহলে এটা কিভাবে করেছিলাম,
8 ছিল আমাদের, 8 থেকে 4 মাইনাসের জন্য -5 + 1, তো দ্যাট ইজ অ্যান্সার 4। সবাই 4 লিখতে পেরেছি? দেখা যাচ্ছে সবার 4? ওকে, দ্যাট ইজ অ্যান্সার 4। তোমরা এখন তাহলে কি করতে পারলে? বিয়োগ করাটা শিখে ফেলতে পেরেছো, তাই না? আমরা বিয়োগ করাটা শিখলাম, যোগ করাটাও শিখে ফেলেছি। আমরা সিঙ্গেল ডিজিটের যোগ বিয়োগ শিখে গিয়েছি। আমরা এখন বড় বড় যোগ বিয়োগগুলোও শিখতে পারবো। তাহলে তোমাদের বাসায় হোমওয়ার্ক আমরা দিয়ে দিব, কিভাবে তোমরা যোগ এবং বিয়োগগুলো প্র্যাকটিস করবা। তারপরে আমরা তোমাদের একটা এক্সাম নেব। এক্সামে যারা ভালো করবা তাদের জন্য একটা বড় স্কলারশিপ থাকবে। তখন আমরা আরও বড় বড় ডিজিটের অ্যাডিশন সাবট্রাকশন শিখতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এক্সামটা ভালো করে দিতে পারি। তারপরে আমরা মেন্টরস লার্নিং অ্যাবাকাসে জয়েন হয়ে বড় বড় ডিজিটের অ্যাডিশন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব বড় বড় সামগুলো খুব দ্রুততার সাথে কমপ্লিট করতে পারবো। এবং সবাই কি করতে পারি? স্কুলের ফ্রেন্ডদেরকে সারপ্রাইজও দিতে পারি যে উইদাউট ক্যালকুলেটর ছাড়া আমরা খুব সুন্দরভাবে ম্যাথগুলো শিখে ফেলেছি। ওকে, সবাইকে তাহলে স্বাগতম মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে।